হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম একটা ছোট্ট আমার মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি দিদি, তোমাদের কাছে একটা অনুরোধ রাখতেই পারি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। গতকাল রাত্রে গেছিলাম ভাঙা মেলা ঘুরতে, মেয়ে আমি বরমশাই তিনজনে মিলেই গেছিলাম ঘুরতে। গিয়ে দেখলাম সবই দোকান প্রায় উঠেই গেছে, আর কয়েকটা দোকান হাতে গোনা 10টা কি 12টা দোকান খোলা ছিল। আর আমি যেই কারণের জন্য গেছিলাম ভাঙা মেলায়, সেই জিনিসটা আমি পেয়ে গেছিলাম। আমি গেছিলাম মেজো বোনের মেয়ের জন্য একটা পুতুল কিনতে, কারণ ছোটো বোনের মেয়েকে একটা আমি পুতুল গিফট করেছিলাম। সেই পুতুলটা আমি মেলায় দেখেছিলাম, আর মেলাতে আমার মনে হয় পাওয়া যাবে, ওটা অন্য কোথাও পাওয়া যাবে না মনে হয়, যেহেতু আমি কোথাও যাই না সেরকম, তার জন্য আমি মনে হয় আমি ভাবলাম মেলাতেই পাবো। তার জন্য আমি মেলাতেই উদ্যোক্তা হয়ে এসেছি। আসার কথা ছিল একটু আগেই, মানে কদিন আগে, কিন্তু আর সময় হয়ে উঠিনি। তো যাকে মেলাতে এসে আমার যা যা প্রয়োজন ছিল কিনেছি। তারপরে মাম্পি বলল, মা চলো আমি কিছু খাবো। তো ও চলে আসলো বালিঘাটে এসে একটা এখানে ফাস্টফুডের দোকান আছে, সেখান থেকেও একটা চিকেন লেগ পিস আর চিকেন কাবাব নিয়ে খেলো। আর যেহেতু শনিবার আমি আর আমার বরমশাই আমরা বাইরের কিছু খাই না, সেই জন্য আমরা কিছুই খেলাম না। এবার আমার মেয়ে তো খেয়ে দিয়ে পেট ডাবুডুবু হয়ে গেছে, ও বলল, মা আমি যা খেয়ে নিলাম, আমি আর রাত্রে কিছুই খাবো না। তো মাম্পি বলল, মা তুমি কিছু খাবে না? আমি বললাম, না আমি আর কিছু খাবো না, যদি তুই আমাকে খাওয়াস তাহলে চ, আমি ফুচকা খাবো। তারপরে ও বলল, ঠিক আছে চল এখান থেকে গিয়ে ফুচকা খাবো। তো বরমশাই চলে গেছিলো আবার বালি হপ্তা বাজারে, সেখানে ওর ফোনের কভার লাগানো ছিল। তো এই যে ফুচকার দোকান চলে এসেছি, আর আমার মুখের ভেতরের একটা বড় ঘা হয়েছে, সেই কারণের জন্য আমি ভয়ে ফুচকাটা খেলাম না। ফুচকা না খেয়ে আমি চুরমুর নিয়ে চলে আসলাম। আর এই দেখো কী কী কিনেছি। পোকোর জন্য কিনেছি একটা টাইগার, ও যাতে খেলতে পারে, ও নিয়ে খুব মজাও পেয়েছে। এই দেখো খুব সুন্দর একটা টাইগার, ওর জন্য এটা। প্রত্যেকবার মেলাতে গেলে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি, কারণ ওর তো যাওয়া হয় না, ঘর থেকে কোথাও বেরোনো হয় না, তো কিছু নিয়ে আনন্দ পাবে ওর জন্য। যখনই কোথাও আমরা যাই কিছু না কিছু খেলনা নিয়ে আসি, তোমরা দেখেইছো আমার আগের ভিডিওতে। যদি খেলনাও না পাই তাহলে ওর জন্য আমরা লজেস নিয়ে আসি, ও লজেসটা নিয়ে বেশ কামড়াকামড়ি করে খেলে, তারপরে ফেলে দেয়। তো যাকে একটা গুড়কাঠির প্যাকেট নিয়েছি আমার গপু সোনার জন্য। আর এছাড়া এই যে জেলি লজেস নেওয়া হয়েছে গপু সোনার জন্য। আর একটা আচারের প্যাকেট দেখালাম, সেটা মাম্পির। আর এই যে হজমিটা ওটা আমার। আর এই যে চুরমুরটা ওটা আমার একদম স্পেশাল। আর এইদিকে ওলকপি দিয়ে না আমার চিংড়ি মাছের তরকারি খেতে খুব ইচ্ছা করছিল। তো তোমাদের দাদাভাইকে বলছিল একটু ওলকপি নিয়ে আসো না, সে নিয়েই আসে না, তারপরে আমি নিজেই নিয়ে চলে আসলাম। আর এই দেখো ছোট্ট ডলটা, এটা নিয়েছি মামামের জন্য। আর এই যে পেঙ্গুইনটা, এটা আমার এই যে বড় ধেড়ে মেয়ের জন্য। তো মোটামুটি সবার জন্য টুকটাক কিছু না কিছু নিয়ে এসেছি। দেখো এই দেখো, সবার প্রথমে দেখাই আমার টাইগার পোকোর জন্য, আর এই টুকটাক ডল, ওলকপি রান্না করব, চুরমুর আমি খাবো। আর এই যে আমি এই কুর্তিটা পরে গেছিলাম, কুর্তিটা সালোয়ার, তো এটা শাল সালোয়ার, তোমরা তো সবাই জানো এটা কত বছর আমি নিজেও জানি না, প্রায় 15 বছর তো হয়ে গেছে ওর বয়সটা। তো পোকো বাবু আমার কাছে এসেছে, ওর এখন জল তেষ্টা পেয়েছে। তো ওকে আমি বললাম, গিয়ে জল খাও, যাও আগে জল খাও, অনেক খেলেছো, জল তেষ্টা পেরেছে তোমার, যাও জল খাও। তারপরে সোজা চলে গেল দেখো জল খেতে। কথা শোনে ছেলেটা, কথা শোনে, কিন্তু খুব রাগী, মাঝে মাঝে রেগে যায়, কামড়িয়ে দেয়, কাউকে ছাড়ে না। তো রাত্রির আজকে খাওয়ার হচ্ছে ভাত ভাজা। তো সব ওরকম সবজি ভেজেছিলাম, ভেজে ভাত দিয়ে ফ্রাই করে তারপর এটা রাত্রিবেলা আমাদের ভাত ভাজা হয়ে গেছে। এই আমাদের রাত্রির ডিনার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো না লাগে আর কি বলবো, চলো।